হ্যালো ডিয়ার স্টুডেন্টস, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে মৃন্ময় তোমাদের সাথে চলে এসেছি রিজনিংয়ের একটা নতুন ক্লাস নিয়ে। যে প্রশ্নপত্রগুলো আমাদের এসএসসির প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষাতে এসছে, ঠিক সেই ধরনের কিছু প্রশ্নপত্র আজকে তোমাদের সাথে প্র্যাকটিস করব। আগামী যে রেলের পরীক্ষা আসছে, রেল বলো বা আমাদের পুলিশের যে পরীক্ষাগুলো আসছে, সেই পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্নপত্রগুলো অবশ্যই তোমাদেরকে হেল্প করবে। তাই ভিডিওটায় দেরি না করে চলো ক্লাসটা স্টার্ট করা যাক। একদম ফার্স্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, নাম্বার সিরিজের 3, 5, 11, 23 প্রশ্ন চিহ্ন, তারপর 73। ভালো করে কোশ্চেনটা পড়ো। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার 2022-এ আসা প্রশ্ন এসএসসির। 4টে অপশান দিয়ে দিয়েছে, এই প্রশ্নটা সঠিক উত্তরটা তোমরা করার চেষ্টা করো, তারপর আমি তোমাদেরকে এটা সলভ করে দিচ্ছি। সবার ফার্স্টে এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে, আগে গ্যাপগুলো টেস্ট করবে। দেখো এটা 3 আছে, এটা 5, গ্যাপ আছে 2, এটার গ্যাপ দেখো 6, এটার গ্যাপ দেখো 12। আচ্ছা, এখানে 2, এখানে 6, এখানে 12, আমরা কি দেখতে পাচ্ছি? এইটার ডবল এইটা, বাট এটার ডবল তো এটা নয়। তাহলে লজিকটা কি আছে চলো একটু আমরা দেখি। এটার লজিক আছে, এইখানটা দেখো 2, 2টা কি করে আসতে পারে? এখানে 2 আছে, 1 স্কোয়ার প্লাস 1। এখানে 6টা কি করে এসছে? 2 স্কোয়ার প্লাস 2। 12টা কি করে এসছে? 3 স্কোয়ার প্লাস 3। তাহলে তারপরের গ্যাপটা কত হওয়া দরকার? তারপরের গ্যাপটা হবে 4 স্কোয়ার প্লাস 4। তাহলে 4 স্কোয়ারের ভ্যালু কত? 4 স্কোয়ারের ভ্যালু 16, তার সাথে 4 যোগ করলে 20। এবার 23-এর সাথে 20-কে যোগ করলে আমার আসবে কোশ্চেন চিহ্নের জায়গায় 43। তাহলে অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্নটা দেখতে পাচ্ছ 6, তারপর 29, 121, প্রশ্ন চিহ্ন 1961। 4টে অপশান বলে দিয়েছে, 429, 459, 589, 489। তাহলে এই প্রশ্নটার লজিক কি আসছে চলো একটু আমরা দেখে নিই। আচ্ছা, এখানে 6 আছে, এখানে 29 আছে, তাহলে এদের মাঝের গ্যাপটা কত? 6 আর 29, এদের মাঝের গ্যাপ হচ্ছে আমার 23, তাই তো? দেখো এই প্রশ্নটায় দুটো লজিক হয়, কিরকম? আবার 29 থেকে 121 এর গ্যাপটা কত আছে? এর গ্যাপটা আছে আমরা বলবো 92 আছে। তাহলে 23-এর 4 গুণ, মানে এটার সাথে এটাকে গুণ 4, যে গ্যাপটা তার সাথে যোগ করে এটাকে পাওয়া গেছে। তাহলে তারপরের গ্যাপটা কত আসবে? তাহলে নিশ্চয়ই 92-এর সাথে যদি 4কে গুণ করে দেওয়া হয়, তোমরা গ্যাপটা কত পাবে? 368-র গ্যাপ পাবে। 92-এর সাথে যদি তার 4 গুণ করা হয়, গ্যাপটা পাবো 4 গ্যাপ হলে 368। তাহলে 368-র সাথে যদি আমি 121-কে যোগ করে দিই, তাহলে আমার উত্তরটা চলে আসবে লাস্টে 9। দেখো ইউনিট ডিজিট প্রত্যেকের 9 আছে, তুমি কিন্তু অপশন এলিমিনেট করতে পারছো না। তাহলে এখানে 8, এখানে 4, অপশন ডি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নটার সঠিক উত্তর। তাহলে আমি গ্যাপটা কত পেলাম? প্রত্যেকটা দেখো 4 মাল্টিপলের গ্যাপ আছে। এটা একটা লজিক গেল। আর একটা লজিক কি আছে চলো আমরা দেখে নিই। এখানে 6 আছে, এখানে 29, ভালো করে বোঝো। এই 6-এর সাথে যদি 4কে গুণ করে 24, 4-এর যে পরের ডিজিটটা তাহলে কত? 5, সেটাকে যোগ করে দাও। ক্লিয়ার? দেখো 29 পেয়ে গেলে। আমি বোঝাতে পারছি? তাহলে 29 আছে, আমি যদি 29-এর সাথে তোমার 4কে গুণ করে দিই, তাহলে কত আসবে? 29-এর 4, 4 9 36, 116। ক্লিয়ার? তার সাথে দেখো 5কে যোগ করলে আমি পাবো 121। বোঝা গেল লজিকটা? তাহলে তারপরে ঘরটা কত আছে দেখো, 121-কে যদি 4 দিয়ে গুণ করি 484, তার সাথে যদি 5কে যোগ করি দেখো 489 চলে আসবে। তাহলে লজিকটা বুঝতে পারলে? দুটো আমি দুখানা লজিকই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের যেটা ইচ্ছে হবে তোমরা সেইটাই করবে। বুঝতে পারলে? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। 3 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ 21, 63, তারপর 84, 105, তারপর জিজ্ঞাসা চিহ্ন। এসএসসি জিডি 2023-এর প্রশ্ন এটা। 4টে অপশানগুলো খুব ভালো করে দেখো। তাহলে এই প্রশ্নটা সলভ করলে আমরা কিভাবে লজিকটা পাবো চেষ্টা করো একটু তোমরা। দেখো ফার্স্টে 21 আছে, এখানে 63 আছে, তাহলে 21-এর 3 গুণ করলে 63 পাওয়া যায়, এইটুকুনি আমরা বুঝলাম। কিন্তু 63 থেকে 84 তার গ্যাপটা কত আছে? 63 থেকে 84 তার গ্যাপটা কতর গ্যাপ? 21-এর গ্যাপ, তাই না? তাহলে এটা থেকে এটার গ্যাপ হচ্ছে 21, আবার এটা থেকে এটার গ্যাপ সেটাও 21-এর গ্যাপ, 84 থেকে 105।
তাহলে 105-এর সাথে যদি 21-এর গ্যাপ হয় তাহলে আসে 126। দেখো তো চারটে অপশানের মধ্যে 126 কি আছে? আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে সেই লজিকটা কিন্তু আমাদের অ্যাকসেপ্টেবল না। তাহলে এটার লজিক কি আছে? এটার লজিক দেখো, তোমাদের উপস্থিত বুদ্ধি খাটাতে হবে এক্সাম হলে। কি আছে খুব ভালো করে লক্ষ্য করো। এই যে প্রথম ডিজিটটা আছে না, এই প্রথম ডিজিটকে যদি আমি লাস্ট ডিজিট দিয়ে ভাগ করি তার ভাগফল আসবে 2। দেখো 2/1 করলে 2, 6কে 3 দিয়ে ভাগ করলে 2, তাহলে প্রত্যেকটার আমার ভাগফলটা দেখো সেম আসছে। ঠিক আছে, তাই তো? এই চারটে অপশানের মধ্যে দেখো কোন ডিজিটকে, এবার দেখো এইটাকে কি করে টেস্ট করেছি, এই 10কে যদি 5 দিয়ে ভাগ করি 2 পাচ্ছি। তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটাকে একমাত্র ভাগ করলে লাস্টে তোমার ভাগফলটা 2 আসছে? এই দেখো অপশান ডি আছে। 16কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তার ভাগফলটা আসবে 2। বোঝা গেল? 168 হবে সঠিক উত্তর। আমাদের ঠিক পেড ব্যাচেও ঠিক ধরে ধরে প্রত্যেকটা টপিকে এইভাবে ক্লাস করানো হয়। তোমরা যদি আমাদের পেড ব্যাচে ভর্তি হতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9064880124 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়াও আমাদের টিডি এক্সাম চ্যালেঞ্জারের নিজস্ব প্রকাশনীর বই আছে, পাঠ্য বই, তার সাথে হচ্ছে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস, ইংলিশে গ্রামার বই, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা বই আমাদের আছে। যদি তোমরা পড়তে চাও এবং কিনতে চাও তাহলেও কিন্তু তোমরা এই নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নিও। অবশ্যই বইটা কেনার আগে বইটা রিভিউ তোমরা দেখে নিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আমাদের টিডি এক্সাম চ্যালেঞ্জারের যে ফেসবুক পেজ আছে সেখানে তোমরা বইয়ের অবশ্যই রিভিউ দেখে তারপর কিন্তু কিনবে। চলো পরবর্তী প্রশ্নটা আজকে আমরা দেখে নিই। যে কটা কোশ্চেন তোমাদের করানো হচ্ছে বা হবে প্রত্যেকটাই তোমাদের রেলওয়েতে, আগামী রেলওয়ে বলো বা পুলিশে কিন্তু আসার মতো প্রশ্ন। এছাড়াও আজকে তোমাদের রিজনিং ক্লাস আসছে, পরবর্তীতে আমি তোমাদের জন্য অঙ্কের ক্লাস, অঙ্কের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমাদের অঙ্কের ক্লাস নিয়ে আসবো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করবে বন্ধুদের মাঝে এবং আমাদের চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে একটু যুক্ত হয়ে যেও। এছাড়াও আমাদের মক টেস্টের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যদি আমাদের মক টেস্ট গ্রুপে যুক্ত হতে চাও এই নাম্বারটাই মেসেজ করবে। তোমাদের আমাদের মক টেস্ট গ্রুপ যেটা সম্পূর্ণ ফ্রি গ্রুপ, সেখানে কুইজ কোশ্চেন, জিকের কোশ্চেন অ্যাটেন্ড প্র্যাকটিস করানো হয়, তোমরা সেখানেও জয়েন করতে পারো। চলো পরবর্তী প্রশ্নটা আজকের দেখে নিই। পরবর্তী প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, সিরিজটা দেওয়া আছে কি 0, 2, 3, 5, 10, 18, 33, 61 কোশ্চেন চিহ্ন 206 চারটে অপশান দিয়ে দিয়েছে। তাহলে এটার লজিকটা কি আসছে চটপট চলো আমরা দেখে নিই। এটাও কিন্তু তোমাদের সালের প্রশ্ন আছে। দেখো 0, 2, 3 কোনো লজিক পাচ্ছে? 2-এর গ্যাপ, 1-এর গ্যাপ, আবার 2 তারপর ডবল, না লজিকটা আসছে না। তাহলে এটার লজিক কি হবে ভাই? চলো দেখো। দেখো এই প্রথম 3টে ডিজিটকে যোগ করলে এটা পাওয়া যায়, হ্যাঁ কি না? 3টে ডিজিট যোগ তারপরেরটা পাচ্ছি। আবার দেখো এইটুকুনিকে যোগ করো, দেখো এইটা পেয়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো দেখো এই 3টেকে যোগ করলে 61 পাওয়া গেছে, তাই না? তাহলে আমরা যদি এই 3টে পার্টকে যোগ করি তাহলে হয়তো আমাদের কোশ্চেনের অ্যান্সারটা চলে আসছে। তাহলে 61, 33 আর 18 এটাকে তোমরা যোগ করো তো। দেখো 112 আসছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 112। বুঝতে পারলে তোমরা? 5 নাম্বার প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 15, 19, 21 প্রশ্ন চিহ্ন 27, 31 চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ এদিকে। তাহলে এটার উত্তরটা কি হবে চটপট তোমরা কমেন্টে অ্যান্সার দাও তো। দেখো এটাকে যদি আমরা সলভ করার চেষ্টা করি তাহলে কি পাবো? এই গ্যাপটা ভাই কত আছে? দেখো 4-এর গ্যাপ, তারপরের গ্যাপটা কত? 2। আবার এখানে দেখো 4-এর গ্যাপ পাচ্ছি, নিশ্চয়ই এর আগের গ্যাপটা 2 হবে, তাই তো? না কত হবে? এই দিক থেকে গেলে কমলে 2 আর এই দিক থেকে গেলে 4-এর গ্যাপ হবে, তাই তো? তাহলে 21-এর সাথে 4-এর গ্যাপ হলে উত্তর চলে আসবে 25। অপশান সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। খুব সোজা একটা প্রশ্ন ছিল, এটা এসএসসি জিডিতে আসা প্রশ্ন তোমাদের। চলো পরবর্তী প্রশ্ন।
পরবর্তী 6 নম্বর প্রশ্নটা দেখো, 13,14 -2 79 -177, তারপর কোশ্চেন চিহ্ন। সিজিএল 2022-এর প্রশ্ন এটা। 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে। তাহলে দেখো, আমরা যদি সিজিএল এর প্রশ্ন প্র্যাকটিস করে নিই, তাহলে কিন্তু আমাদের রেলওয়েতে এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষায় তোমাদের আসে, তাহলে তোমরা খুব সহজেই সলভ করতে পারবে, তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা লেভেলেরই মিক্সিং কোশ্চেন তোমাদের করিয়ে দিচ্ছি, বুঝতে পারলে? তাহলে এই প্রশ্নটার লজিকটা কি আসছে চলো একবার একটু দেখে নিই। দেখো 13 থেকে 14, 13 থেকে 14-র গ্যাপটা কত আসছে? আমরা বলতে পারবো 1-এর গ্যাপ। আশা করি কারোর কোনো অসুবিধা নেই। এবার 14 থেকে -2, এই গ্যাপটা কত কেউ বলতে পারবে? কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ডিজিটের নাম্বার সিস্টেমের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তোমরা এক চান্সে বলতে পারবে 14 থেকে -2-এর গ্যাপটা কত? আমরা বলবো 16-র গ্যাপ। কি করে? ধরলাম এইগুলো -2 এরকম মাইনাস দিয়ে যাচ্ছে, এইখানটায় 0, এখানে +1 +2 +3 করে ভেবে যাচ্ছে। তাহলে এখানে -2 থেকে -2 -1 0, মানে এইভাবে আসছে, তাই তো? 1 2 ঘর আর এখান থেকে 14টা ঘর, তাহলে আমি বলতে পারবো গ্যাপটা 16-র গ্যাপ। এখান থেকে কিন্তু আমরা একটু হলেও হিন্টস পাচ্ছি। কিরকম? এই দুটোর গ্যাপ আছে কত? 81। ক্লিয়ার এটুকুনি? তাহলে এটা দেখো তোমার 1-এর স্কোয়ার, এটা 4-এর স্কোয়ার, এটা 9-এর স্কোয়ার, বোঝা যাচ্ছে? তাহলে তারপরের ঘরটার গ্যাপ কত আছে? এইটা 879 -177, আমরা বলতে পারবো এক চান্সে 256-এর গ্যাপ। তাহলে এইখানে গ্যাপটা এটা কত? 16-র গ্যাপ। এটা মুছে দিলাম, ভালো করে বোঝো, সিজিএল এর কোশ্চেন এটা। এই গ্যাপটা কত? দেখো 3-এর আছে, এই গ্যাপটা আছে 5-এর, এই গ্যাপটা আছে দেখো 7-এর। তাহলে তারপরের গ্যাপটা নিশ্চয়ই 9-এর গ্যাপ হবে। তাহলে 16-র সাথে 9-কে যোগ করলে আমাদের কত? 25-এর গ্যাপ। তাহলে 25-এর স্কোয়ার মানে কত? 25-এর স্কোয়ার মানে 625। এই যে গ্যাপটা আসবে, গ্যাপটার ভ্যালু হচ্ছে 625, মানে 25-এর স্কোয়ার। যারা বুঝতে পারলে না, আমি লিখে দিলাম, 25-এর স্কোয়ার করলে এই ভ্যালুটা আসছে। তাহলে -177 আর এখানে 625, তাহলে 625 থেকে যদি আমি 177-কে মানে বিয়োগ করে দিই, আর দেখো 8। এবার ইউনিট ডিজিটে দেখো প্রত্যেকটাতে 3টেতে 8 আছে, মানে তোমাকে পুরোটাই করতে হবে, তাই তো? তাহলে এখানে 4 আর এখানে 4, 4 4 8, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে তোমরা? চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো 93 কোশ্চেন চিহ্ন 102 111 123 138, 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে। তাহলে এই প্রশ্নটার লজিকটা কি আসবে চলো একবার আমরা একটু সলভ করে দেখি। দেখো এই সিরিজটাকে আমরা যদি একটু উল্টো দিক থেকে, ব্যাকের দিক থেকে দেখি, দেখো ভালো করে লক্ষ্য করো, এটার গ্যাপ আছে 15, এটার গ্যাপ 12, তারপরে গ্যাপটা দেখো 9, তাহলে নিশ্চয়ই তারপরে গ্যাপটা আসবে 6-এর গ্যাপ, তারপরে গ্যাপটা 3। তাহলে 102 থেকে যদি আমি 6-কে বিয়োগ দিই, আমার উত্তরটা চলে আসবে 96 হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। 96, এটা জিডি 2023-এ আসা প্রশ্ন, এসএসসি জিডিতে এসছে এই কোশ্চেনটা, বুঝতে পারলে? পরবর্তী প্রশ্নটা দেখছো দিয়েছে 352 326 284 225 148, তারপর প্রশ্ন চিহ্ন। সিজিএল 2023-এ আসা প্রশ্ন এটাও। 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ, 52 54 65 71। তাহলে এই প্রশ্নটা চলো একবার দেখি যে এটার লজিকটা কি আসছে। একটু ভালো করে এই জায়গাটা গ্যাপগুলো, সবার ফার্স্ট এই ধরনের প্রশ্ন আমরা গ্যাপগুলোকে চেষ্টা করবো, গ্যাপগুলোকে আইডেন্টিফাই করা। দেখো এটার গ্যাপ আছে 26-এর গ্যাপ, এটার গ্যাপ কত আছে দেখো তো, একটু ভালো করে লক্ষ্য করো। 26 আর এখানে 16, 26 আর 16-কে যোগ করলে কত হচ্ছে? 42-এর গ্যাপ আছে, তাই তো? আচ্ছা এটার গ্যাপ কত আছে দেখো তো, এটার গ্যাপ আছে আমরা বলতে পারবো 9। আচ্ছা 59-এর গ্যাপ আছে, এই গ্যাপটা কত আছে দেখো তো, দেখো 52 আর 25 মানে 77, তাই তো? গ্যাপটা কত আছে? 77-এর গ্যাপ আছে।
তাহলে নিশ্চয়ই ডবল সিরিজ চলেছে, এটাই শিওর ডবল সিরিজ। দেখো এই গ্যাপটা আছে 16র গ্যাপ, এই গ্যাপটা কতর গ্যাপ আছে একটু ভালো করে লক্ষ্য করো। দেখো 17র গ্যাপ, এই গ্যাপটা কত আছে দেখো 18র গ্যাপ আছে। তাহলে নিশ্চয়ই এইখানে যে গ্যাপটা হবে সেটা 19-এর গ্যাপ হবে। এবার 77 আর যদি 19কে যোগ করা হয় তাহলে আমরা পাবো 96। ক্লিয়ার প্রত্যেকে? কি করলাম, এইখানে যে নাম্বারটা বসবে সেটা 96 বসবে। দেখো প্রত্যেকটা নাম্বার কমছে, বড় থেকে ছোট হয়েছে। তাহলে 148 থেকে যদি 96কে বাদ আমরা দিতে পারি তাহলে আমাদের উত্তরটা চলে আসছে। তাহলে 2 আর এখানে 5, 52, অর্থাৎ অপশান এ হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। খুব ভালো একটা প্রশ্ন, কিন্তু এরকম সিরিজের প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষা দিতে পারে। 9 নম্বর প্রশ্নটা একটা সুন্দর সিরিজ দেখতে পাচ্ছ, 2023 সালে প্রশ্নটা এসছে। 4টে অপশান তোমাদের দেওয়া আছে, একই প্রশ্ন একই টাইপের। চলো একটু সলভ করে দেখে নিই এটার লজিকটা আবার কি আসছে। এই গ্যাপটা কত আছে, সবসময় গ্যাপগুলোকে দেখবে, এই ক্ষেত্রে সবসময় গ্যাপ। দেখো 35-এর গ্যাপ। আবার এই গ্যাপটা কত আছে, দেখো 35-এরই গ্যাপ আছে, তাই না? আচ্ছা এই গ্যাপটা কত আছে, দেখো 45-এর গ্যাপ আছে। এই গ্যাপটা 45-এরই গ্যাপ। তাহলে আমরা একটা জিনিস দেখছি, দুটোর গ্যাপ সেম, তারপর +10, তাহলে নিশ্চয়ই দুটোর গ্যাপ সেম প্লাস দেখো তারপরে 55, দেখো 10 বেড়ে গেছে, গ্যাপ সেম। তাহলে এটার উত্তর কি আসবে, 454-র সাথে আমি 55 করে দেবো, 509। অপশান বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এটার কিন্তু আরও একটা লজিক আছে, সে লজিকটা কি, সে লজিকটাকে আমরা এইভাবেও সলভ করতে পারতাম। আমি দেখো একটু বোর্ডটা ক্লিন করে নিচ্ছি, তোমরা এই কোশ্চেনটাকে এইভাবেও সলভ করতে পারতে। দেখো এটার গ্যাপ কত আছে, দেখো 70-এর গ্যাপ আছে, এক ঘর গ্যাপ দাও, দেখো 20 বেড়ে গেছে। এটার গ্যাপ আছে 90-এর গ্যাপ, তাহলে তারপরেরটা আরো 20 যদি বাড়ে তাহলে নিশ্চয়ই 110-এর গ্যাপ হবে। এটার সাথে 110 করলে দেখো 509 চলে আসবে। তোমরা এই লজিকেও করতে পারো, এই যে গ্যাপটা দেখো 20 করে গ্যাপ, প্রত্যেকটা গ্যাপ 20 করে। বুঝতে পারলে? যার যে লজিকটা ইচ্ছে হবে তোমরা সেই লজিকটাই ব্যবহার করবে। পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 3, 5, 7, 12, 37, প্রশ্ন চিহ্ন 357, 656, 4টে অপশান দেওয়া আছে। তাহলে এটার লজিকটা কি আসবে চলো আমরা একবার দেখে। সব সময় ফার্স্টে কি বলেছি, গ্যাপগুলোকে মেনটেন করব। যদি গ্যাপগুলোকে দেখতে পারি তাহলে আমরা একটা আইডিয়া পেতে পারি যে কিরকম লজিকে তার আসছে। ফার্স্ট অফ অল এই গ্যাপটা আছে 2, এই গ্যাপটা 2, এই গ্যাপটা আছে 5, তাই তো? তাহলে আমরা কি লজিকটা পাচ্ছি, এইটাই। এটার আমরা লজিক এরকমই পাচ্ছি, এটাকে গুণ 1, এটাকে +3 করা আছে। তারপর দেখো গুণ 1 তো, তারপর আমি করেছি গুণ 3, তারপর এটা আসবে +5। তাহলে আমি যদি, তাহলে কত আসছে এখানটায় দেখো লজিকটা, দেখো এখানে কি করে 37টা এলো। ফার্স্ট অফ অল আগে এখানটায় দেখো এটার সাথে এটাকে আমি গুণ করেছি 1, তাহলে 5-এর সাথে 2টা, এই যে 2 আর 5-এর গ্যাপটা, এই 5-এর গ্যাপটা কি করে এলো, তার সাথে আমি 3কে যোগ করেছি, তাহলে 3কে যোগ করে আমার চলে এসছে 5-এর গ্যাপ। তাহলে তারপরের গ্যাপটা কত আসবে, এইখানটার গ্যাপটা কত আছে, এইখানটার গ্যাপ তোমরা বলো। তাহলে আমরা এখানটায় পাচ্ছি 25, তাহলে কতর গ্যাপ আছে দেখো 5কে গুণ করেছে, 5কে গুণ করলেই তো গ্যাপটা 25, তাহলে তারপরে নিশ্চয়ই কি হবে, 7-এর গ্যাপ হবে, তাই তো? তাহলে আমার যদি 25 থাকে, 25-এর সাথে 7কে যোগ করা হয় তাহলে তার গ্যাপটা কত আসবে, তার গ্যাপটা আসবে 32-এর গ্যাপ আসবে। তাহলে এইখানে যে নাম্বারটা বসবে 37 আর 32, তার গ্যাপ করলে হবে, মানে যোগ করলে 69, এইটা হবে তোমাদের উত্তর। তারপরের গ্যাপটা হবে 9 গুণ, তাহলে 32-এর সাথে যদি আমরা 9কে গুণ করি
আসবে 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 3 9 27, 288। তাহলে 288 এর সাথে যদি আমি 9 কে গুণ, তাহলে 9 কে গুণ তার সাথে 11 যোগ, তাই তো? তাহলে 11 কে যোগ করলে হয়ে যাবে 299। দেখো এই নাম্বারটা, এই যে 288 পেলাম, তার সাথে যখন এই নাম্বারটাকে আমরা যোগ করব, সেই যোগফলটা দেখো তোমার চলে এসছে কত, সেই যোগফলটা চলে আসবে 357। তারপরে লাস্ট ঘরটা কত হবে, তারপরে লাস্ট ঘরটা হবে 11 যোগ মানে 299। এই নাম্বারটার সাথে এই 299 কে যোগ করো, দেখো এই নাম্বারটা পেয়ে যাবে। তাহলে আমি আবার বোঝানোর সুবিধার্থে আমি তোমাদেরকে আবার লজিকটা আর একবার বলে দিচ্ছি, তোমরা ভালো করে লক্ষ্য করো কি পাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা এখানে গ্যাপটা দেখলাম, এটা 2 এর গ্যাপ, তারপরেও দেখলাম 2 এর গ্যাপ, তারপরে দেখছি 5 এর গ্যাপ, তারপর দেখলাম 25 এর গ্যাপ, তারপরে এটা জানি না, এটা বের করতে হবে। তাহলে এইখানে ফার্স্ট অফ অল আমি গুণ করেছি 2, তাহলে 2 একে 2, 1 গুণ, ফার্স্ট অফ অল গুণ করেছি 1, ক্লিয়ার। তারপর করেছি +3, তারপর করেছি গুণ 5, তারপরে গ্যাপটা হবে +7, তাহলে 25 আর 7কে যোগ করলে 32, তাহলে এর সাথে 32 যোগ করলে আমাদের এই 69, অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। তারপরে যে গুণটা হবে সেই গুণটা হবে 9 এর, সেই 9কে 32 সাথে গুণ করলে হবে 288, 69 এর সাথে 288কে যোগ করলে হবে এইটা, তারপরেরটা হয়ে যাবে +11 মানে 299 এর গ্যাপ, এটার সাথে 299কে যোগ করলে আমাদের চলে আসবে এই নাম্বারটা। আশা করি প্রত্যেকে ক্লিয়ার তোমরা। খুব ভালো প্রশ্ন, সিজিএল এর প্রশ্ন এটা, এটাও সিজিএল 2023-এ আসা প্রশ্ন, বুঝতে পারলে? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ 4, 11, 19, 31, 52, 89, তারপর প্রশ্ন চিহ্ন, 4টে অপশান দিয়ে দিয়েছে। তাহলে এই প্রশ্নটা চলো আমরা সলভ করে দেখি কি আসছে। দেখো ভাই, প্রথমে এই গ্যাপটা দেখো তো, দেখো 7 গ্যাপ আছে, তারপরে ভাই গ্যাপটা কত আছে, দেখো 8 গ্যাপ আছে, এই গ্যাপটা কত আছে, দেখো 12 গ্যাপ, এই গ্যাপটা কত, 21 গ্যাপ, এই গ্যাপটা কত আছে, 37 গ্যাপ। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি, চলো আর একটা লজিক, কেন কোনো হিন্স আসছে না, দুখানা লুপ চালাচ্ছি। দেখো 1 4, এটা 9, এটা কত 16, তাহলে নিশ্চয়ই তারপরে গ্যাপটা কত হবে 25, কারণ প্রত্যেকটা এগুলো স্কোয়ার নাম্বারের, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাহলে তারপর এটা নিশ্চয়ই কত হবে 6, 6 তো দরকার নেই, 16, 25, এই যে গ্যাপটা এটা যোগ করলে কত হবে বলো, কত হচ্ছে 62 হয়ে যাবে। তাহলে 62 এর গ্যাপ, তাহলে 89 এর সাথে 62কে যোগ করলে ইউনিট ডিজিট 1, আমার এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। তাহলে এই দুটোকে আমি অপশান এলিমিনেট করে দিচ্ছি, যোগ করলে কত আসবে 151 চলে আসবে। অপশান বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, বুঝতে পারলে? এটাও কিন্তু তোমাদের সিজিএল এ আসা প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্নটা। আজকের পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি দিয়েছে, 61, 95, 138, 197, 279, তারপর প্রশ্ন চিহ্ন, 4টে অপশান দিয়েছে। এটাও কিন্তু তোমাদের সিজিএল প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। যে কটা কোশ্চেন আজকে তোমাদের করালাম প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষাতে এসছে। চলো ফার্স্ট অফ অল গ্যাপটা দেখে নিই। আমরা প্রথমেই বলেছি গ্যাপটা দেখব। তাহলে এটার গ্যাপ হচ্ছে 34 এর গ্যাপ, এটার গ্যাপ কত আছে, কত বলো তোমরা? আমরা বলতে পারবো 43 এর গ্যাপ আছে, তাই না? তারপরে যে গ্যাপটা আছে 59 এর গ্যাপ আছে, আমরা বলতে পারবো। এটার গ্যাপ কত আছে, 82 এর গ্যাপ। তাহলে তারপরের গ্যাপটা দেখতে হবে, এখানেও নিশ্চয়ই ডবল সিরিজ চলেছে, একটু ভালো করে লক্ষ্য করো। এটার গ্যাপ আছে 9, এটার গ্যাপ আছে 16, তাহলে তারপরের গ্যাপটা, এটার গ্যাপ আছে দেখো
23-এর গ্যাপ, ভালো করে লক্ষ্য করছো? আবার গ্যাপ দেখো, এটা 7, এটা 7, তারপরে গ্যাপটা নিশ্চয়ই 7-এর গ্যাপ হবে। তাহলে এটার সাথে এখানে 7 যোগ করলে যে গ্যাপটা আসবে সেইটা 30-এর গ্যাপ। এবার এটার সাথে এটা যোগ করলে আমাদের আসবে 112-র গ্যাপ আসবে, তাই না? তাহলে এই নাম্বারটার সাথে 112-র গ্যাপ, মানে এই নাম্বারটার সাথে 112-কে যোগ করলে আমার উত্তরটা আসছে। তাহলে লাস্ট ইউনিট ডিজিট তোমার 1 আসবে। দেখো তিনটেতেই অপশানে ইউনিট ডিজিট 1, মানে আমাকে তাহলে করতে হবে অঙ্কটা। সলভ, যোগটা করো। 279,112, এই যে এই নাম্বারটাকে আমি যোগ করলে পাবো 391, অর্থাৎ অপশান এ হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পারলে? এই ছিল তোমাদের আজকের 12টা প্রশ্ন। তোমাদের প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই নিজে আমাদের কমেন্ট সেকশনটায় জানিও, এবং ক্লাসটা ভালো লেগে থাকলে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো আর একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। এরকম ক্লাসের আরও ভিডিও প্রত্যেকটা দিনই আমি চেষ্টা করব তোমাদের জন্য নিয়ে আসার। তোমরা একটু সাপোর্ট করো আমাদেরকে। আর যারা আমাদের বই কিনতে চাও তারা এই নাম্বারটাই কন্ট্যাক্ট করে নিও। ঠিক আমাদের পেড ব্যাচে এইভাবেই ক্লাস হচ্ছে। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আগামী দিনে অঙ্কের ক্লাস নিয়ে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকো। এই সময়টাই শুধু পড়াশোনা করো, প্রত্যেককে বলবো। কারণ আজকে ওবিসি কেসটা কবে মিটবে তো আমরা জানি না। আমরা সবসময় চেষ্টা করছি, আমরাও চাইছি যে ওবিসি কেসের তাড়াতাড়ি সুরা হয়ে আমাদের রাজ্যে যে পুলিশের পরীক্ষাগুলো আছে যেগুলো স্থগিত হয়ে আছে সেই পরীক্ষাগুলো চালু হোক, এবং তোমরা পরীক্ষা দাও। তোমাদের সবার প্রত্যেকেরই সাফল্য আমরা কামনা করি। ঠিক আছে, আবার পরবর্তী কোনো একটা ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, টাটা।